একজনই দেখ, একটা প্লেন কত বড় আর কত জোরে যাচ্ছে। ইস, যদি আমি আর তুই একদিন এমন প্লেন চালাতে পারতাম, কি মজাটাই হতো। হ্যাঁ রে, আমার বাবা তো বলেন ভালো করে পড়াশুনো করলে সব স্বপ্ন সত্যি হয়, প্লেন চালানোর স্বপ্ন। রনি আর জনি এই দুই প্রাণের বন্ধু। ওদের দিনের শুরুটা হতো এমনই রঙিন স্বপ্ন দিয়ে। প্রতিদিন সকালে রনির দিন শুরু হতো তার বাবা মায়ের সীমাহীন ভালোবাসা দিয়ে। আয় বাবা, খেয়ে যাবি। আমার ছেলেটা, আজ যেন স্কুলে গিয়ে বেশি দুষ্টুমি করিস না, মিসের কথা মন দিয়ে শুনবি কেমন? আর হ্যাঁ, ক্লাসে মন দিয়ে শুনবি, কিন্তু স্যার যা শেখাবেন সব মনে রাখবি। এভাবেই বাবা মায়ের ভালোবাসার উষ্ণ ছায়ায় রনি প্রতিদিন নতুন দিনের পানে হেঁটে যেত তার স্বপ্নের স্কুলের পথে। ক্লাসে শুরু হলো পাঠদান। রনি আর জনি মন দিয়ে শুনছিল শিক্ষিকার কথা। আচ্ছা, কে বলতে পারবে আমাদের জাতীয় পাখির নাম কি? আমি পারবো মিস, দোয়েল। দোয়েল পাখি খুব মিষ্টি গান গায়। খুব ভালো রনি, তুমি তো খুব বুদ্ধিমান। এবার জনি, তুমি বলো দোয়েল পাখি দেখতে কেমন? সাদা আর কালো মিস। কিন্তু হঠাৎই সেই চেনার সুরটা বদলে গেল এক ভয়ঙ্কর গর্জনে। আকাশটা যেন কেঁপে উঠল, বাতাস ভারী হয়ে উঠল এক অজানা আতঙ্কে। বাঁচাও, তোমরা সবাই বেঞ্চের নিচে বসো, জলদি মাথা নিচু করো। রনি, এটা কি হচ্ছে? খুব ভয় লাগছে আমার। মা, বাবা। এক লহমায় সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। যেখানে ছিল শিশুদের হাসির কলরব, সেখানে এখন শুধুই কান্নার রোল। রনি, আমার রনি, কই গেলি বাবা তুই, আমার সোনামানিক? আমার সব শেষ হয়ে গেল। আমার ছেলেটা, আমার পাইলট ছেলেটা। ও আল্লাহ, এ তুমি কি করলে? কেন কেড়ে নিলে আমার সব? ওরা আজও বেঁচে আছে তাদের বাবা মায়ের স্মৃতিতে, তাদের চোখের প্রতিটি জলে। রনির হাসি, তার দুষ্টুমি, তার ছোট ছোট আবদার, সব এখন শুধু স্মৃতি। আকাশ আজও আছে, বিমান আজও উড়ে যায়, কিন্তু সেই স্কুলটা আর নেই সেই ছোট্ট প্রাণগুলো। শুধু রয়ে গেছে এক বুক শূন্যতা, আর তাদের মিষ্টি মুখগুলো সবসময় আমাদের মনে থাকবে ভালোবাসার এক চিরন্তন